কে চায় না যে তার ত্বক উজ্জ্বল হোক। উজ্জ্বল ত্বকের আশা তো সবাই করে, কিন্তু এই ত্বকটি সবাই পায় না ব্রণের কারণে। তো আজ আমি আমার ভিডিওতে আলোচনা করব ব্রণ নিয়ে, মানে অ্যাকনে নিয়ে। আমি বলবো যে অ্যাকনে মানেটা কি, অ্যাকনে কেন হয়, অ্যাকনের জন্য কি করবেন আর কি করবেন না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হচ্ছি আপনার স্কিন কেয়ারের বান্ধবী। আমি আপনাদের গাইড করে থাকি যে আপনার স্কিন টাইপের জন্য কোন প্রোডাক্টটি পারফেক্ট রয়েছে। কারণ আমি সবসময় বলি যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে, সেটা ফেস ওয়াশ হোক, ক্লিনজার হোক, ময়শ্চারাইজার হোক, কোনো ক্রিম হোক, যে কোনো প্রোডাক্ট হোক, নিজের স্কিন টাইপের উপর বেস করে সবসময় সেই প্রোডাক্টগুলো ব্যবহার করা উচিত। তো সেটা নিয়ে আমি আপনাদের গাইড করে থাকি নিজের রিভিউ দ্বারা। আমি সেই প্রোডাক্ট রিভিউগুলো আমার নিজের ব্যবহার করে, নিজের এক্সপিরিয়েন্স করে থাকি, বা কিংবা আমি সেটা নিয়ে রিসার্চ করে থাকি। তার উপর বেস করে আমি সেটা আলোচনা করি আপনাদের সাথে সেই ইনফরমেশনটা আমি শেয়ার করি। তো আমি সবথেকে প্রথমে বলবো যে অ্যাকনে কি, অ্যাকনে জিনিসটা কি। অ্যাকনে মানে হচ্ছে আপনার একটা স্কিন কন্ডিশন, মানে স্কিনের এমন একটা কন্ডিশন যেখানে কি হয়, যখন হেয়ার ফলিকলস, মানে আপনারা দেখবেন যখন মুখটা যখন কাছে দেখবেন ছোট 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 হেয়ার ফলিকলস থাকে, চুল থাকে ছোট ছোট। তো সেই হেয়ার ফলিকলসের গোড়ায় যখন আপনার তেল জমে, অয়েল জমে, কারণ সবার মুখে দেখবেন হালকা পাতলা একটু তেল সিক্রেশন হয়, যেটাকে বলা হয় সিবিউন। তো এই তেলটি যখন জমে যখন আপনার স্কিনের ডেড সেলসগুলো, এইগুলো জমার ফলে কি হয়, সেখানে একরকম ব্যাকটেরিয়া জন্ম নেয়, যার নাম হয় প্রোপিওনি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার জন্য কি হয়, তৈরি হয় অ্যাকনে। অ্যাকনের মানেটা হচ্ছে ব্রণ, পিম্পলস, ব্ল্যাক হেডস কিংবা হোয়াইট হেডস, এই তিনটে জিনিসকেই বলা হয় অ্যাকনে। তো এটার জন্য আপনারা কি করবেন, কোনো দিনই আপনারা এটাকে খোটাখুটি করবেন না। খোটাখুটি করলে কি হয়, নোকের দ্বারা সেই ব্যাকটেরিয়াটা এসে যায়, আর তারপরে আপনারা সেই হাতটা মুখে যে জায়গায় লাগাবেন সেই ব্যাকটেরিয়া সেখানে ছড়ানোর ফলে কি হয়, সেখানে অ্যাকনে তৈরি করে দেবে। সুতরাং কোনো দিনই আপনারা না খুঁটবেন, না টেপাগালা করবেন, কিচ্ছু করবেন না। যখন দেখবেন হালকা মিশমিশ করছে, কোনো একটা কাপড় নেবে, সেই কাপড় দ্বারা একটু জাস্ট এমনি এমনি নাড়িয়ে দেবেন, যাতে সেই ইচিংটা যেন ঠিক হয়ে যায়, একটু আরাম পাওয়া যায়। আর বেশি করে তো অবশ্যই জল খাবেন, নিজের শরীরটাকে হাইড্রেট রাখবেন। অ্যাকনে সবসময় অয়েলি স্কিন যাদের হয় তাদের হয়, সেনজিটিভ স্কিনের জন্য হয় না, নর্মাল স্কিনেও কোনোদিন অ্যাকনে হয় না। আর আপনাদের আমি যে প্রোডাক্টগুলো রিভিউ দেবো, যে প্রোডাক্টগুলো আমি বলবো, সেই প্রোডাক্টগুলো শুধু যারা অ্যাকনে রয়েছে, যাদের অয়েলি স্কিন রয়েছে, শুধু তারাই ব্যবহার করবেন। নর্মাল স্কিন বা সেনজিটিভ স্কিন বা ড্রাই স্কিন, এই তিনটে স্কিন আপনারা ব্যবহার করবেন না, শুধু অয়েলি স্কিনের জন্য, কেন অয়েলি স্কিনেতেই আপনার অ্যাকনে হয়। তো এবার আমি বলবো যে অ্যাকনে কেন হয়। অ্যাকনে তখনই হয় যখন আমাদের শরীরের মধ্যে হরমোন ডিসব্যালেন্স হয়ে যায়, যখন এই হরমোনাল চেঞ্জেসগুলো আমাদের বডির মধ্যে হয়, তখনই আমাদের হয় অ্যাকনে। অ্যাকনেটা আপনারা দেখবেন বেশি অংশে মানে টিন এজেসের মধ্যে বেশি হয়, কারণ তারা একটা শৈশব থেকে একটা যৌবনের যে স্টেজটা মাঝখানে থাকে, এই মাঝখানে ওদের বডির মধ্যে একটা হরমোনাল ইনব্যালেন্স হয়ে যায়, হরমোনাল চেঞ্জেস হয়, তার ফলে ওদের মুখে অ্যাকনে তৈরি হয়ে যায়। এরপরে অ্যাকনে তৈরি হয় আপনার ইয়ের জন্যেও, এটা জেনেটিক ব্যাপারও থাকে, জেনেটিক ব্যাপারের জন্য আপনার মুখে অ্যাকনে তৈরি হয়। অনেক সময় দেখবেন বাড়ি যদি কারোর অ্যাকনে হয়ে থাকে, তাহলে সেই অ্যাকনের জিনটা ট্রান্সফার হয়ে সবারই হয়। তো এই দুটি কারণের জন্য আপনার অ্যাকনে হয়। তো অ্যাকনে হলে কি করবেন না, অ্যাকনে যদি হয়, যাদের অয়েলি স্কিন থাকে, আপনারা মাথায় তেল তখনই করে দেবেন যখন করে আপনাদের শ্যাম্পু করতে হবে। কেন, আমরা যখন মাথায় তেল দিই, সেই তেলটা যখন ঘামটা যখন গড়িয়ে আসবে আমাদের হেয়ার ফলিকলসে যখন লাগবে, তখন সেখানে তৈরি হবে অ্যাকনে। তাহলে আপনারা কি করবেন, মাথায় তেল দেবেন না, খোঁটাখুঁটি মোটেই করবেন না, ওটাকে ওইভাবেই রেখে দেবেন। আর দিনে দুবার করে ফেস ওয়াশ দিয়ে, মানে আমি যে ফেস ওয়াশটা বলবো সেই ফেস ওয়াশ দিয়ে আপনারা নিজের মুখটা ধুয়ে ফেলবেন। দিনে দুবারের বেশি ইউজ করবেন না, কারণ দুবারের বেশি যখন ইউজ করবেন, আমি যে ফেস ওয়াশগুলো রেকমেন্ড করবো, সেই ফেস ওয়াশের কাজ হচ্ছে আমাদের মুখে যে এক্সেস অয়েল থাকে, এক্সট্রা অয়েলগুলো থাকে, সিবিউন সিক্রেশনগুলোকে কন্ট্রোল করে, সেগুলোকে শুষে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের সবার স্কিনের একটা প্রয়োজন থাকে, স্কিনটাকে তরতাজা রাখার জন্য একটা ন্যাচারাল স্কিন, মানে ন্যাচারাল অয়েলসের প্রয়োজন থাকে, সেটা স্কিন নিজে দেয়। তো আমরা যখন বেশি ধুইব, প্রয়োজনের বেশি, তখন কি হবে, আমাদের স্কিন ব্যারিয়ারগুলো নষ্ট হবে, আমাদের স্কিন আরো টান টান পড়বে, তখন দেখবেন সেই অ্যাকনে জায়গাটা আরো বেশি ইচিং হবে, চুলকাবে। তো
তো দিনে দুবারের বেশি আপনারা ব্যবহার করবেন না, এক সকাল আর এক বিকাল, এই দুবেলা করে আপনারা মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। এরপরে আমি বলছি যে কি কি ফেস ওয়াশ আপনারা ব্যবহার করবেন। সব থেকে নাম্বার 1-এ রয়েছে লোটাস হার্বাল নিম ট্রি ফেস ওয়াশ, সরি টি ট্রি ফেস ওয়াশ, লোটাস হার্বাল টি ট্রি ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি আপনার দাম পড়ে যায় 150 টাকা থেকে 250 টাকা 120 ml বটলের জন্য। এর মধ্যে যেটা থাকে এটা টি ট্রি থাকে, আর এর মধ্যে থাকে সিনামন মানে ডালচিনি। তো অনেকজনের কি হয়, এই যে সিনামনটা থাকে, সিনামনের ফলে কি একটা স্ট্রং স্মেল যেটা সবাই পছন্দ করে না। তো বাকি দুটো যেটা আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে জোভিস হার্বাল ফেস ওয়াশ টি ট্রি ফেস ওয়াশ, আর একটা হচ্ছে আপনার ওশিয়া হার্বাল টি ট্রি ফেস ওয়াশ, হ্যাঁ টি ট্রি ফেস ওয়াশ। তো এই দুটি যে ফেস ওয়াশটা রয়েছে, এই ফেস ওয়াশটি আপনারা এদের বটলটা পড়ে যাবে, যেটা ওশিয়ারটা পড়ে যাবে 200 টাকা থেকে 250 টাকা 150 ml এর বটলের জন্য, আর জোভিসটা যেটা রয়েছে, জোভিসটা পড়ে যাবে আপনার 150 টাকা থেকে 250 টাকা 120 ml বটলের জন্য। তো এদের যে দুজনের যে ফ্রেগনেন্সটা রয়েছে, এগুলো মানে মাইল্ড রিফ্রেশিং ফ্রেগনেন্সটা রয়েছে এদের দুজনার। আর এই তিনটে ফেস ওয়াশটি যে রয়েছে, এই তিনটে ফেস ওয়াশ কিন্তু আপনার মুখ থেকে এক্সট্রা অয়েলটা বের করে দেয়। এই যে মধ্যে যে লোটাস আর জোভিসের মধ্যে যে টি ট্রি রয়েছে, আর ওশিয়ার মধ্যে যে নিম রয়েছে, এরা কি করে, এরা হচ্ছে একটা এদের মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস থাকে। এর ফলে কি হয়, যে ব্যাকটেরিয়াটা যে জন্ম নেয়, সেই ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, আর মারার ফলে কি করে, আপনার মুখে যে ব্রণ যেটা তৈরি হয়, অ্যাকনে তৈরি হয়, সেই অ্যাকনে তৈরি হওয়াটা কম করে দেয়, আপনার মুখে এক্সট্রা অয়েলটা আসতে দেয় না। যার ফলে কি হয়, মানে আপনারা যখন ব্যবহার করবেন সঙ্গে সঙ্গে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন না, 2-3 সপ্তাহের মধ্যে দেখতে পাবেন যে আপনার মুখে যে অ্যাকনেগুলো তৈরি হচ্ছিল সেটা অনেকটা কমে গেছে। আর দেখবেন মানে যে দাগগুলো থেকে থাকে, সেই দাগগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো কিন্তু আপনারা ভুলেও ড্রাই স্কিন বা সেনজিটিভ স্কিনে তো মোটেই লাগাবেন না, কেন সেনজিটিভ স্কিনের জন্য যেহেতু এই 3টি প্রোডাক্ট এক্সট্রা অয়েলকে রিমুভ করে, তো সেনজিটিভ স্কিনের জন্য আরও বেশি প্রবলেমেটিক হয়ে যাবে। তো আপনারা শুধু এটা অয়েলি কিংবা অ্যাকনি প্রোন স্কিনের জন্য আমি এই 3টি প্রোডাক্টই সাজেস্ট করলাম। তো আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমি বলবো প্লিজ এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন যারা অ্যাকনে প্রো স্কিন নিয়ে মানে জ্বলছে। কারণ অ্যাকনে প্রোন স্কিন এমন একটা জিনিস যেটা মানে আপনার স্কিনের যে সৌন্দর্য থাকে, আপনার যে ডিজায়ার সৌন্দর্য থাকে, যে বিউটিটা থাকে, সেটা আপনার এই অ্যাকনের জন্য আপনারা পান না, সেই জিনিসটা আপনার মনে একটা বাধা হয়ে আসে। তো তারাও আপনাকে অনেক থ্যাঙ্কফুল বলবে তাদেরকে হেল্প করার জন্য। তো যদি আপনারা নিজেদের প্রিয় মানুষকে হেল্প করতে চান তাহলে আমার এই ভিডিওটিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন। আর অবশ্যই নতুন হয়ে থাকলে একটা লাইক তো করবেন, আর কমেন্টে আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই ফ্রেন্ডস।